সুন্দর এপিসিও 5 অধ্যায় 15 থেকে 16। এখানে ঈশ্বর আমাদেরকে কি বলছেন যে এতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, জ্ঞানবানের ন্যায় না চলিয়া অজ্ঞান ন্যায় চলো। অর্থাৎ নিজেকে ঈশ্বর বলছে ভালো করে নিজেকে দেখো তুমি কীভাবে চলছো, জ্ঞানবানের নয় না অজ্ঞানের ন্যায় চলছো। অর্থাৎ আমরা যদি অজ্ঞানের ন্যায় চলি তাহলে আমাদের কাজ সবসময় আমাদের জীবনে সব কিছু ঠিকঠাক হবে না, ভুল ভ্রান্তি সবসময় তো থাকবে। তাই তার বাক্যে বলছে তুমি জ্ঞানবানের ন্যায় চলছো না অজ্ঞানের ন্যায় চলতো। অর্থাৎ আমাদেরকে সবসময় জ্ঞানবানের ন্যায় চলা উচিত। এখানে 16তে কী বলছে, সুযোগ কিনে এলো কেননা একাল মন্দ। কারণ ঈশ্বর আমাদের সুযোগ কিনে নিতে বলেছেন, একাল মন্দ। আবার 17তে কী বলছে, এই কারণ নির্বোধ হয়েও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বোঝো। এই যে 3টি পদ খুব গুরুত্বপূর্ণ। কি সুযোগ কিনে এলো, অর্থাৎ আপনি যিশুকে জানছেন, আপনি জানেন যিশুকে বিশ্বাস করে কী করতে হবে, কিন্তু আপনি থেমে আছেন। ওখানে সুযোগ কিনে নেওয়ার কথা বলা হচ্ছে। যদি আমরা প্রকাশিত বাক্য 1 অধ্যায় ওখানে 1 অধ্যায় 7 পদে যাই, ওখানে তিনি মেঘ সহকারে তিনি আসছেন। যিশু দ্বিতীয় আগমন যখন আসবেন তিনি মেঘ সহকারে তার স্বর্গদূত নিয়ে আসবেন। তখন কি আমরা সুযোগ পাবো? তখন কি আমরা সুসমাচার প্রচার করার সুযোগ পাবো? তখন কি আমরা প্রার্থনা করার সুযোগ পাবো? তখন কি আমরা বাইবেল পাঠ করার সুযোগ পাবো? তখন আমাদের কাছে কোনো কিছু আর সময় থাকবে না। তাই ঈশ্বর বাক্য 16তে বলছেন, এপিসিও 5:16, সুযোগ কিনে এলো কেননা একাল মন্দ। 17 কি বলছে, এই কারণ নির্বোধ হয়েও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বোঝো। অর্থাৎ ঈশ্বর ইচ্ছা কি, ঈশ্বর কী চান আমাদের কাছ থেকে? ঈশ্বর আমাদের কাছে কি টাকা পয়সা চান, না ঘর দোর চান, না বাড়ি চান, না গাড়ি চান? ঈশ্বর তো আমাদের কাছে এগুলো চান না। তাহলে কী চান? তার ইচ্ছাকে বুঝতে হবে। তার ইচ্ছা কি আছে? তার মতো করে জীবনযাপন করা, তার মতো করে চলা। যদি আমরা সেই সমস্ত বয়সে ঈশ্বরের রাজ্যের জন্য আমরা নিজেকে না ব্যবহৃত হয়, না ঈশ্বরের রাজ্যে নিজেকে ঢেলে দিই, বা ঈশ্বরের রাজ্যের জন্য আমরা নিজেকে তৈরি না হয়ে সেই রাজ্যের জন্য কাজ না করি, সর্বদা সংসারের কাজে ব্যস্ততা থেকে আপনি মণ্ডলীতে আসতে পারেন না, বা ঈশ্বরের সঙ্গে কোনোভাবে আপনি যোগাযোগ রাখেন না, কিন্তু ঈশ্বর আপনাকে বলছেন সময় কিনে এলো কারণ একাল মন্দ। অর্থাৎ ঈশ্বর আপনাকে বলছে একাল মন্দ। যদি আপনি সময় মতো না ঈশ্বরের কাছে ফিরে আসেন, আপনি সময় মতো ঈশ্বরের কাছে না যান, তাহলে আপনি বুঝতে পারছেন কী হবে এখানে, যে অর্থাৎ প্রভুর ইচ্ছা কি তা বোঝো। অর্থাৎ ঈশ্বর আপনাকে যখন বলছে আপনি না আসবেন, হঠাৎ কোন দিন যিশু এসে যাবে, দ্বিতীয় আগমন হয়ে যাবে, তখন আপনি আর সে সুযোগ পাবেন না। তাই কি বলে, সুযোগ কিনে এলো, সময় আর পাওয়া যাবে না। আপনি যদি এই সময় কাজে না লাগান, না সুসমাচার প্রচার করা, না ঈশ্বর রাজ্যের জন্য কাজ করা। ঈশ্বর বিভিন্ন রকম আমাদেরকে কাজ দিয়েছে, আমরা যেভাবে ঈশ্বরের রাজ্যের জন্য ঈশ্বরের কাজ করতে পারি, আপনি সেভাবে করতে পারেন। তাই তার বাক্য বলতে সময় কিনে এলো কারণ একাল মন্দ। যদি আপনি সুযোগ না কিনে নেন, এই সুযোগ ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি সেই দিন সেই সুযোগ আর পাবেন না। আপনি সেই দিন আর সেই সুযোগ পাবেন না, আপনার সেই সুযোগ আসবে না। আপনি সেদিনকে হতাশা নিরাশা হয়ে যাবেন যখন যিশু দ্বিতীয় আগমন আসবে, আর আপনি তখন আর কিছু করতে পারবেন না। অর্থাৎ তার বাক্যে বলছে 17তে, এই কারণ নির্বোধ হয়েও না, নিজেকে বোকার মতো হয়ে থেকেও না। অর্থাৎ তার বাক্যে বলছে নিজেকে বোকার মতো হয়ে থেকেও না, কিন্তু প্রভুর ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা কি সেটা আমাদেরকে জানা উচিত, অবশ্যই আমাদের জানা দরকার। তিনি কি চান, কি করতে বলছেন আমাদেরকে, এটা যেন আমরা অবশ্যই নিজেকে ধ্যান রাখি, নিজেকে বুঝি ঈশ্বর কি চাইছেন আমাদের কাছ থেকে, কি আমাদেরকে কি বলছেন। অর্থাৎ অবশ্যই আমরা সেই ইচ্ছাকে বুঝতে হবে। সেই ঈশ্বরকে বোঝার জন্য তিনি আমাদেরকে বলছেন তার ইচ্ছাকে জানো, তার ইচ্ছাকে বোঝো। তিনি কি চান? তিনি আমাদের কাছ থেকে অনেক কিছু চান, আমাদের কাছে অনেক কিছু পাওয়ার আশা করেন, তা তো নয়। তিনি আমাদের কাছ থেকে শুধু তার প্রশংসা পেতে চান, সে শুধু ধন্যবাদও আশা করেন। কারণ তার বাক্য বলে, জ্ঞানের অভাবে আমার পূজাবিন্দুরা বিনষ্ট হইতেছে। যদি আপনি ঈশ্বর রাজ্যের জন্য না তৈরি হন, ঈশ্বরের রাজ্যের জন্য পরিশ্রম না করেন, তাহলে কে করবে? আপনাকে যিশু মনোনীত করেছেন কারণ আপনি তার রাজ্যের জন্য খাটবেন বলে, কাজ করবেন বলে,
অর্থাৎ আমাদেরকে বসে থাকলে হবে না, আমাদেরকে অবশ্যই আগে যেতে হবে তার রাজ্যের জন্য, কারণ তার কাজ অবশ্যই বৃদ্ধি পেতে হবে, কারণ প্রভুর কাজ থেমে থাকবে না, অবশ্যই আগে যাবে। আপনার আমাদের প্রত্যেকেই দ্বারা ঈশ্বর আমাদেরকে ব্যবহার করবে, আমরা এমন করবে এমন নয়, কিন্তু আমরা চলে থাকবো সর্বদা, বাস পরমেশ্বর তার কাজের জন্য ব্যবহার করবে। তো অবশ্যই আমরা নিজেকে বুঝি ঈশ্বর কী চান আমাদের কাছ থেকে, অবশ্যই ঈশ্বর আপনাদের উপরে অনুগ্রহ আসবে। প্রভুর ইচ্ছাকে বুঝুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আর যেটা খুবই সুন্দর, এই বাক্যের দ্বারা পরমেশ্বর পিতা অনেক অনেক আশীর্বাদ করুন।